জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ ইউবে ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাই। আজকে আমি একটা নিউ টপিক লসাগু এবং গসাগু বা এলসিএম এই স্টেপের নতুন টপিক আজ আমি শুরু করতে চলেছি, যেটা তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে। দেখো বন্ধুরা, কিভাবে লসাগু এবং গসাগু বেসিক টু অ্যাডভান্স 0 থেকে হিরো পর্যন্ত শেখানো হবে সেটা আমি এই বোর্ডে আমি তুলে ধরতেছি। ভালো করে দেখো। প্রথমে আছে এলসিএম। এলসিএম এলসিএম এর পুরো নাম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল মানে কি? লিস্ট কমন মাল্টিপল মানে সব থেকে ছোট সংখ্যা, সর্বনিম্ন ছোট সংখ্যা। লিস্ট কমন মাল্টিপল মানে সর্বনিম্ন বা ছোট সংখ্যা যখনই লেখা থাকবে তখনই আমাকে এলসিএম জিনিসটা করতে হবে। আর এই স্টেপটার পুরো নাম হচ্ছে এর পুরো নাম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এর পুরো নাম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে কি? সর্ববৃহৎ বড় সংখ্যা, সর্ববৃহৎ বা বড় সংখ্যা, এটা হলো এটার মানে। তাহলে এলসিএম এর পুরো নাম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, এইচসিএম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা সর্ববৃহৎ বা বড় সংখ্যা। যখন এই দুটো উল্লেখ থাকবে যে যে অঙ্কের, তখন এলসিএম লিস্ট কমন মাল্টিপল বলা থাকলে এলসিএম, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা সর্ববৃহৎ সংখ্যা বলা থাকলে গসাগু বার করতে হবে। এইবারে লসাগু আর গসাগু কিরকম বার করতে হয় বা ভগ্নাংশের লসাগু গসাগু কিরকম বার করতে হয় সেটা পরের টপিকে আমি বুঝাচ্ছি। এলসিএম এলসিএম means লিস্ট কমন মাল্টিপল। এলসিএম বার করার ট্রিক ফ্র্যাকশন বা ভগ্নাংশের এলসিএম বার করার ট্রিক্স হলো, যদি কোনো ভগ্নাংশ x বাই y, x বাই a, y বাই b, z বাই c এই ফরম্যাটে যখন কোনো ভগ্নাংশ থাকবে তখন তার এলসিএম বার করার নিয়ম হচ্ছে, এলসিএম বার করার নিয়ম হচ্ছে উপরের গুলো লসাগু, উপরে যে এটাকে আমরা বলবো x y z, এইগুলোকে আমরা বলবো নিউমেরেটর মানে লব, ইংলিশে আমরা বলবো নিউমেরেটর। a b c এগুলো হচ্ছে হর, যেটাকে আমরা বলবো ডিনোমিনেটর। তাইলে লব উপরের গুলো নিচের গুলো হর। যখন ভগ্নাংশের ক্ষেত্রে এলসিএম বার করতে হবে, উপরের গুলো লসাগু, উপরে কি আছে x y z, x y z এগুলো হচ্ছে এলসিএম। আর এই শেপ তার ঠিক উল্টো, a b c এগুলো হচ্ছে HCF। তাইলে এলসিএম এর নিয়ম হচ্ছে উপরে হচ্ছে এলসিএম, নিচে হচ্ছে HCF। এইবারে যদি ভগ্নাংশের গসাগু বলে HCF বার করতে বলে HCF, তখন কি নিয়ম? উপরের HCF x y z এগুলোর HCF, আর নিচে a b c এগুলোর HCM। তাহলে সবথেকে শর্ট নিয়ম হচ্ছে, যখন আমাকে গসাগু বার করতে হবে উপরের গসাগু নিচের আমাকে লসাগু, আর লসাগু করতে বললে উপরের লসাগু নিচের লসাগু। এবারে কি রকম করতে হয় সেটা আমি পরের ভিডিওতে দেখাবো। ভগ্নাংশের আমি যে লসাগু আর গসাগু যে বলেছিলাম যে মেথডে যে নিয়মে, তার আমি একটা एग्जांपल দিয়ে আমি তুলে ধরতেছি। দেখো, তবে যদি বলে 5/18, 10/25, 15/35, এই যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশটা যদি আমাকে লসাগু বার করতে বলে এলসিএম, এলসিএম যদি বার করতে বলে তখন কি নিয়ম? এলসিএম এর নিয়ম হচ্ছে উপরের গুলো লসাগু নিচের গুলো গসাগু। তাহলে 5, 10, 15 এগুলোর এলসিএম।
এবারে এলসিএম এর কি ট্রিক, এলসিএম বার করার নিয়ম হচ্ছে 5, 10, 15। এলসিএম এর নিয়ম হচ্ছে যে কোনো দুটো সংখ্যা মিনিমাম যেতেই হবে, যদি তিনটা সংখ্যা যায় তো ঠিকই আছে, মিনিমাম দুটো সংখ্যা আমাকে যেতেই হবে। এলসিএম হচ্ছে এটা হচ্ছে ট্রিক। তাহলে আমি এখানে 5 দিয়ে প্রথমে চালাচ্ছি, 5.5, 5 to 10, 5 3 15। এইবারে এলসিএম পরের 2 আর 3 আছে, এইবারে আমাকে দেখতে হবে নিচের এই সংখ্যাগুলো, এগুলো দেখবো যে কো প্রাইম নাম্বার বা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার চলে আসা মানে প্রাইম নাম্বার চলে আসা মানে তাহলে দেখতে হবে যে সেটা আর ফ্যাক্টর যাবে না। প্রাইম নাম্বার কি কি, আমি 1 থেকে 10 পর্যন্ত আমি লিখে দিচ্ছি। এই প্রাইম নাম্বার এখানে তুলে নাও, 2, 3, 5, 7, 7 পর্যন্ত। 2, 3, 5, 7, এখানে 9 হবে না, 9 যেহেতু একটা ফ্যাক্টর 3 এর মাল্টিপ্লিকেশন হচ্ছে, তাহলে 9 কোনো প্রাইম নাম্বার নয়। 2 থেকে স্টার্ট 7 এ শেষ, এইরকম কোনো সংখ্যা থাকা মানে সেটা হয়ে যাবে প্রাইম নাম্বার। আর একটা হতে পারে, ঠিক আছে। এইবার দেখো এখানে 2, 3 আছে, তাহলে 2, 3 চলে আসছে, তাহলে প্রাইম নাম্বার আর কোনো ফ্যাক্টর হবে না, তাহলে এখানে এলসিএম কি হবে, তাহলে এলসিএম সমান হবে 5 into 1 into 2 into 3, তাহলে 5.5 to 10, 10 এর সঙ্গে 3 গুণ করলে 30, তাহলে এখানে এলসিএম হচ্ছে 30। এইবারে নিচের কি বলছিলাম, গসাগু 18, 25, 35। এইবারে এর বার করতে হবে এই শেপ। এই শেপের আমি দুটো মেথড বলতেছি, দুটো মেথড ভালো করে, একটা শর্ট ট্রিক্স আর একটা লং ট্রিক্স। কিরকম, এই শেপ হচ্ছে 18, 25, 35। এটা যখন আমাকে এই শেপ বার করতে হবে, এই শেপের নিয়ম হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে কি তিনটা সংখ্যাই তোমাকে যেতে হবে। 18, 25, 35 এই তিনটা সংখ্যাই আছে, মানে তোমাকে তিনটা সংখ্যাই চালাইতে হবে। এমন একটা সংখ্যা নিতে পারে যে তিনটা সংখ্যাই যায়, কিন্তু গসাগুর নিয়ম ছিল যে মিনিমাম দুটো সংখ্যা। তাহলে আমি এখানে যদি আমি তিনটা সংখ্যা চালাই, এখানে তিনটা সংখ্যা তোমার only for one দিয়েই যাবে, 1, 8, 18, 1, 25, 35, আর কোনো যাবেই না। কেননা যদি আমি 3 দিয়ে নিই 18 যাবে, 25, 35 যাবে, 5 দিয়ে যদি নিই 25, 35 যাবে, কিন্তু আর কোনো সংখ্যা যাবে না। এইটা হয়ে গেল এই নিয়মে। এইবারে এই শেপের আরেকটা শর্টকাট নিয়ম আছে, এই শেপের অলওয়েজ টু নাম্বারস, অলওয়েজ টু নাম্বারস ডিফারেন্স, এটা হচ্ছে শর্ট ট্রিক্স। মানে কি সব সময় দুটো সংখ্যার ডিফারেন্স সেটাই হয়ে যাবে তার গসাগু, or their factor, or their factor। মানে কি হয় ওই দুটো সংখ্যার পার্থক্য হতে পারে সেটা গসাগু, অথবা তার ফ্যাক্টর হতে পারে গসাগু। এটাই হলো শর্ট মিন। মানে কি তোমাকে এখানে বলছে 18, 25, 35, এটা আমাকে গসাগু বার করতে বলছে। আমি যখন বেসিক নিয়মে বা ছোটবেলায় তোমরা করে এসেছো, বেসিক নিয়মে যখন তিনটা সংখ্যা যেতেই হবে সেটা হলো গসাগু। যেমন এখানে 81 দিয়ে চলে গেল, এইবারে আমাকে যদি বলে শর্ট ট্রিক্সে, তখন আমি 35, 25 আর 18 আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমার এখান থেকে আসছে 25 - 18, বিয়োগ করে আসছে 7। এইবারে 7 এইটার মাল্টিপ্লাই কি হচ্ছে, 7 এটার মাল্টিপ্লাই হচ্ছে না, তখন 7 এর আমি ফ্যাক্টর বার করব। 7 এর ফ্যাক্টর যদি বার করি 1 * 7 7 হয়, আর একটা 7 * 1 7 হয়। তাহলে এখানে ফ্যাক্টর পাচ্ছি 1 আর 7। তাহলে 7 তো উৎপাদকে এটা যাবে, কোনটাও যাচ্ছে না 7, শুধুমাত্র 35 টাই যাচ্ছে 7। 7 * 5 35, আর এটাও 7 দিয়ে যাচ্ছে কি, এটাও যাচ্ছে 7 দিয়ে। তাহলে আমাদের এখানে 7 নেওয়া যাবে না, একটাই নিতে হবে, একটাই হয়ে গেল ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে গসাগু আমি কত পেয়ে গেলাম 1, তাহলে আমাকে এখানে গসাগু নিতে হবে 1। তাহলে 30/1 = 30। তাহলে এই যে ভগ্নাংশটা আমি দিয়েছিলাম লসাগু বার করার, তার উত্তর হলো 30। তাহলে এবারে আমি গসাগুর ফ্যাক্টর কিভাবে ভগ্নাংশে করতে হয় সেটা আমি শিখাবো। আমি আগের আগের অঙ্কটায় আমি শুধু লসাগুটা বলেছিলাম, এবারে আমি গসাগু এইচ সি এর কিভাবে ফ্যাক্টর বার করতে হবে। তোমাকে বললো যে 0.35, 0.75, 0.8, এইটার তোমাকে বললো যে গসাগু বার করতে হবে। এবারে পয়েন্টে যখন দিয়ে দিবে তখন আমাকে কিরকম করে গসাগু বার করতে হবে। পয়েন্টে দিবে মানে আমাকে দশমিক তুলতে হবে।
0.35, যেহেতু পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে তার মানে আমার নিচে দুটো সংখ্যা হয়ে যাবে ভাগ, যতগুলো সংখ্যা হবে ততগুলো সংখ্যা নিচে। এখানে আমার 7.5 আছে, দুটো সংখ্যা ওই জন্য দুটো শূন্য। কিন্তু এখানে 0.8 আছে, আমি 0.8 এটা জিরো তো করতে পারি। কেন আমি 0.8 জিরো করতেছি? যদি আমি এটা 8 জিরো করি তাহলে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। যদি এটা 0.8 ছিল, যদি এটা শুধু 0.8 ছিল তখন এটা কি হতো 8/10। এইবারে কি যদি আমি এইটা নিতাম, এটা যদি আমি নিতাম না তখন কি সমস্যা, বা এইটা নিলে এটা না নিলে কি সমস্যা দেখো। এখানে প্রত্যেকটাই হর, এখানে 100 100 আছে দুটোতেই, আর এখানেও 100 আছে, তাইলে আমার এখানে লসাগু করার ক্ষেত্রে একটু সুবিধা হবে। আর যদি আমি এখানে 10 নিয়ে নিই 100 এর জায়গায়, তখন আমার ভাঙতে একটু অসুবিধা হতো। তাই জন্যই আমি এখানে জিরো বসিয়ে নিচে একটা জিরো বসিয়ে দিলাম, তাহলে কাটাকুটি করলে সেই ঘুরে এটাই আসবে। কিন্তু আমার নিচের বেসকে সমান করার জন্য 100 100 100 হরকে মানে ডিনোমিনেটরকে যদি আমি সমান করি, তার জন্যই আমি এখানে 100 হিসেবে এখানে নিয়ে দিলাম। তাই জন্য আমি 8/10 টা আমি কেটে দিলাম এখানে। এইবারে আমাকে এই শেপ বার করতে হবে। এই শেপের নিয়ম হচ্ছে উপরের গুলো গসাগু 35 75 80, আর নিচে 100 100 100, এটার এইচসিএফ আর এটার এলসিএম নিতে হবে। তাহলে এইচসিএফ এর নিয়ম কি আমি বলছিলাম যে সবগুলো সংখ্যায় যেতে হবে, এমন একটা 1 থেকে 9 পর্যন্ত এমন সংখ্যা যেতে হবে যেন এই তিনটা সংখ্যায় যায়। অথবা আরেকটা কি বলছিলাম, এই যে সংখ্যাগুলোর ডিফারেন্স ডিফারেন্স বা ফ্যাক্টর, যেটা তুমি করতে পারবে সেটাই, ঠিক আছে। তাহলে আমি ওখানে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা নেব, ঠিক আছে। আমি বেসিকটাও দেখাচ্ছি আর ফ্যাক্টরও দেখিয়ে দিচ্ছি। বেসিক কি প্রথমে 35 75 80, এটা প্রথমে 5 দিয়ে যদি চালাই 5 7 35 5 1 5 5 5 5 15 75, তারপরে 5 1 5 5 6 5 16 80। এবার আর কি যাবে 7 15 80। এবারে কি এইগুলো সব একটা প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার প্রাইম নাম্বার চলে আসার জন্য 7 15 আর 16, তাই জন্য আর কোনো ফ্যাক্টর হবে না আর উৎপাদকের বিশ্লেষণে যাবে না। এইবারে এটা হয়ে গেল উৎপাদকের সাহায্যে। এবারে ডিফারেন্সের সাহায্যে কিগুলো করব, 75 আর 80 যদি আমি বিয়োগ করি 75 থেকে 80, তাহলে আমার বিয়োগ করতে আসছে যে 5। তাইলে আমি এখান থেকে শর্ট নিয়মে কি করলাম, শুধু ডিফারেন্সটা বিয়োগ করেই আমি 5 পেয়ে গেলাম। কিন্তু এখানে আমাকে সেটা আমাকে ভাঙতে হচ্ছে, ভেঙে আমাকে উৎপাদকের বিশ্লেষণ করে দেখতে হচ্ছে, আবার পরের লাইনে চেক করতে হচ্ছে কতই আমার আবার যাবে। কিন্তু আমি শুধু এখানে একটাই নিয়মকে ডিফারেন্স করতাম 5 চলে যেত, তাহলে আমার এখানে শর্ট নিয়ম এখানে টাইমটা আমার কমে গেল। তাহলে এখানে আমার লসাগু এখানে কত হয়ে গেল 5। এইবারে এলসিএম, এলসিএম এর কি, এলসিএম এর নিয়ম হচ্ছে মিনিমাম 2 নাম্বার অলওয়েজ যাবে, এখন শর্ট লিস্ট নেই। এইচসিএফ এর শর্ট লিস্ট এটাই, এলসিএম এর ক্ষেত্রে 100 100 100, এটা সবগুলো না গেলে মিনিমাম দুটো সংখ্যা যেতেই হবে, তিনটা সংখ্যা গেলে তো ভালোই হবে। তাই এখানে 100 টাই প্রত্যেকটাই যাচ্ছে, তাইলে এখানে লসাগু হয়ে গেল 100। তাহলে আমি যদি কাটাকুটি করি 515 520 20, তাহলে 1/20 সমান 0.5, তাহলে এটাই হয়ে গেল আমার এইচসিএফ, এই ভগ্নাংশটা। বন্ধুরা তাহলে আমি এখানে যে ভগ্নাংশের এলসিএম আর এইচসিএফ যে আমি যে শিখাইলাম, এখানে তোমরা তাহলে কি কি শিখলে দিবি, এলসিএম এন্ড এইচসিএফ অফ ফ্র্যাকশন। তাহলে তুমি ভগ্নাংশের এলসিএম এন্ড এইচসিএফ যে শিখছো, এখান থেকে তুমি তাহলে তুমি কি শিখলে, ফার্স্ট ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি উৎপাদক কি কিরকম ভাবে সংখ্যা আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ফার্স্ট হচ্ছে তোমাকে ফ্যাক্টর ফ্যাক্টর বার করতে হবে, ফ্যাক্টর অফ নাম্বার, নাম্বারে কিভাবে উৎপাদক বার করতে হবে এটা আমি শিখলে কি উৎপাদক বার করতে হবে। অনেক সময় তোমাকে উৎপাদক সংখ্যা বার করতে হবে, তুমি এই সংখ্যাটার উৎপাদক বার করো, তোমাকে তখন 2 3 4 করে উৎপাদক বার করতে হবে, সেই ফ্যাক্টরটা শিখলে। দুই হচ্ছে কি কিভাবে তুমি ডিফারেন্স বার করে কি করে তুমি ডিফারেন্স বার করে তুমি এইচসিএফ বার করতে পারো, এইচসিএফ বা গসাগু বার করতে পারো, এই নিয়মটা শিখলে। তৃতীয় নিয়ম হচ্ছে কি
ওই ডিফারেন্সেরই তুমি কি রকম করে ফ্যাক্টর বার করবে তার তুমি গসাগু বার করতে হবে, এই নিয়মটা শিখলে। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে তিনটা মেথড শিখলে। ঠিক আছে, এবারে আমি একটা নিউ টপিক শিখাচ্ছি, এই লসাগু গসাগুর একটা নিউ সূত্র, সেটা হচ্ছে দেখো two numbers multiply is equal to LCM into HCF। তাহলে দুটো সংখ্যার যোগফল সমান লসাগু গুণিত গসাগু। এবার এটাকে আবার এরকম ভাবে আমি লিখতে পারি ফার্স্ট নম্বর ইনটু সেকেন্ড নম্বর সমান এলসিএম ইনটু এইচসিএফ। তাহলে আমি এটাকে দুটো ভাবে লিখতে পারি, টু নাম্বারস মাল্টিপ্লাই সমান এলসিএম ইনটু এইচসিএফ বা ফার্স্ট নাম্বার ইনটু সেকেন্ড নাম্বার সমান এলসিএম ইনটু এইচসিএফ। এইটাতে কি রকম অঙ্ক আছে, এখান থেকে একটা অঙ্ক আসবেই মাস্ট, এই সূত্রটা ভিভিআই, এটা সবসময় মনে রাখবে। কি রকম অঙ্ক আছে, ইফ two numbers LCM and HCF is 120 and 8 and first number is equal to 16, then second number is equal to কত। তাইলে তোমাকে দুটো সংখ্যার লসাগু আর গসাগু দিয়ে দিয়েছে 120 আর 8, একটা সংখ্যা দিয়ে দিয়েছে 16, তাহলে আরেকটা সংখ্যা বার করতে হবে। কি করে বার করবে, তাইলে এই সূত্রটাই যাবে, ফার্স্ট নাম্বার কত 16 ইনটু সেকেন্ড নাম্বার তোমাকে চাইছে সমান এলসিএম কত দিয়ে রাখছে 120 ইনটু এইচসিএফ 8। এইবারে এই সেকেন্ড নাম্বার চাইছে, এই জিনিসটাকে মনে রাখো। এখান থেকে আমি একটা শর্টকাট নিয়ম বলতেছি, এই শর্ট ট্রিক্সটা তুলে রাখো। কি যখন কোন সংখ্যা a ইনটু b সমান c ইনটু d আকারে থাকবে, তখন তোমাকে যদি b এর মান বার করতে বলে সব সময় যেটা গুণ থাকবে b এর সাথে, যে কোএফিসিয়েন্টটা, সেটা সব সময় ভাগ হয়ে যাবে c ইনটু d বাই a। বা এর মান চাইলে সব সময় যেটা গুণ থাকবে সেটা ভাগ হয়ে যাবে এটা। অথবা আরেকটা নিয়ম মনে রাখবো, যদি এর মান তোমাকে বার করতে বলে তাহলে c ইনটু d বাই b হয়ে যাবে। তাহলে সেম টু সেম এখানে এটা ধরো a ইনটু b সমান c ইনটু d আকারে ফরম্যাটে আছে, তাহলে তোমাকে এখানে b এর মান চাইছে, তাহলে আমাকে b এর মান পাওয়ার জন্য কি করতে হবে, এই মেথডই আমি লিখে আসতেছি। তাহলে b এর মান যদি তোমাকে চাইছে তাহলে কি করতে হবে, c ইনটু d বাই a। তাহলে 120 ইনটু 8 বাই 16, 8 টু 16 টু 6 60, তাহলে 60 হয়ে গেল সেকেন্ড নাম্বার। তাহলে বন্ধুরা আমি আগের টপিকে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু, এই টপিকে আমি কিছু মেথড দিয়ে অঙ্ক করেছিলাম। আজকে একটা লসাগু গসাগুর একটা নিউ টপিক, যেটা হচ্ছে সূত্রটা সব সময় তুলে রাখবে, এটা এখান থেকে মাস্ট একটা অঙ্ক আসবেই। সেটা হলো if two numbers ratio, যদি দুটো সংখ্যার অনুপাত a অনুপাত b তে থাকে and their HCF is equal to h, গসাগু যদি h দেওয়া থাকে then LCM is equal to কত। তাহলে যখন দুটো সংখ্যা অনুপাতে দিয়ে থাকবে তাদের লসাগুর মান তোমাকে বার করতে চাইছে, গসাগু দিয়ে রাখছে h। তাহলে এই ফরম্যাটে একটাই সূত্র, সেটা হলো LCM সমান HCF ইনটু a ইনটু b অবলিক HCF কে আমি কি করে লিখছি, h ইনটু a ইনটু b। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা অঙ্ক আসবেই মাস্ট। সে অগ্নিবীর জিডি কেন, ক্লার্ক কেন, বা এসএসসি জিডি কেন, পুলিশের কোন অঙ্ক, সব অঙ্কেতেই এই সূত্র থেকে একটা অঙ্ক আসবে। বা এখান থেকে আমি লিখতে পারি HCF সমান LCM বাই a ইনটু b, এটা আমি লিখতে পারি এখান থেকে। ঠিক আছে, এবারে আমি এখান থেকে অঙ্ক তুলে ধরতেছি কি রকম এখান থেকে অঙ্ক আসে। আর এখান থেকে আরেকটা জিনিস মনে রাখো,
এই জিনিস থেকে রেশিও থেকে মনে রাখবে টু নাম্বার টু নাম্বার টু নাম্বার ইজ অলওয়েজ টু নাম্বার ইজ অলওয়েজ এইচ এ কমা এইচ বি। মানে কি দুটা সংখ্যা সব সময় তোমাকে ধরে নিতে হবে, যখন বলা থাকবে সব সময় দুটা সংখ্যা তোমাকে ধরে নিতে হবে এইচ এ কমা এইচ বি। এইচ মানে কি, এইচ মানে এখানে এইচসিএফ গসাগু, আর এ বলতে একটা রেশিওর অনুপাতের আর একটা রেশিওর অনুপাত, তাহলে এখানে দুটোই হচ্ছে গসাগু এইচ। ঠিক আছে, এবারে আমি এখান থেকে কিছু অঙ্ক আমি তুলে ধরতেছি, যে আগের যে সূত্রটা আমি লিখেছিলাম সেখান থেকে আমি কিছু অঙ্ক আমি তুলে ধরতেছি, তোমরা অঙ্কটা ভালো করে দেখো, এখান থেকে একটা অঙ্ক আসবে অবশ্যই। অঙ্কটা হচ্ছে দেখো, if two numbers if two numbers ratio is equal to 2:3 and their LCM is equal to 120, then what will be the numbers? তাহলে সংখ্যাগুলি কি কি, তাহলে কি করে আমি সংখ্যাটা বার করব? সূত্রটা কি ছিল? এলসিএম সমান এইচসিএফ ইনটু এ ইনটু বি, এটা ছিল সূত্র। এখান থেকে এলসিএম এর মান 120 আমাকে এইচসিএফ এর মান বার করতে হবে। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, এর মান 2 বি মান 3। তাহলে আমি এখান থেকে এইচসিএফ এর মান কি করে পাবো? আমি একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে যখন কোন সংখ্যা a গুণিতক b সমান c গুণিতক d আকারে থাকবে, তখন a বা b বা c মান বা d যে কোনো মান বার করার জন্য যেটা ভাগ গুণ থাকবে সেটা ভাগ হয়ে যাবে। যদি b মান চাই, এটা গুণ আছে তাহলে c গুণিতক d বাই a, বা এখান থেকে তোমাকে যদি c চাই তখন a গুণিতক b বাই d ভাগ হয়ে যাবে। তাহলে সেম টু সেম এখানে তোমাকে এইটা যেহেতু গুণ আছে জিনিসটা, এটা এখানে ভাগ হয়ে যাবে 120 বাই 2 ইনটু 3। তাহলে এটা আমি যদি কাটাকুটি করি 20 হবে। তাহলে আমি গসাগুর মানে আমি 20 পেয়ে গেছি। তোমাকে বলছে হোয়াট উইল বি দা টু নাম্বারস, তাহলে নাম্বারস গুলো কি কি? এই যে কমা এইচ বি, সব সময় রেশিওতে বলেছিলাম যে সংখ্যা সব সময় দিতে হবে এইচ এ কমা এইচ বি দেবে। এবারে গসাগু তো তোমাকে চাই, গসাগু চাওয়ার জন্যই আমি আগে থেকে গসাগুলো বার করে দিয়েছি যাতে অসুবিধা না হয়। তাইলে গসাগুর মান আমি কত পেয়েছি? গসাগুর মান পেয়ে গেছি আমি 20 ইনটু এখানে এইচ এ মানে এইচ ইনটু এ আর এইচ ইনটু বি আকারে আছে। এ এর মান কত? 2 গুণিতক 2 কমা 20 ইনটু 3, তাহলে 40 কমা 60। তাহলে দুটো সংখ্যা হয়ে গেল 40। এ যে আমি লসাগু গসাগুটা শিখিয়েছিলাম, সেই লসাগু গসাগুর আমি আরো দুটো এক্সাম্পল আরো তুলে ধরতেছি, দেখো। if two numbers if two numbers sum, যদি দুটো সংখ্যার সমষ্টি 120 and their HCF is equal to and their HCF is equal to 10, then what is the possible numbers probability? তাহলে সংখ্যাগুলো কতগুলো হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটা করার জন্য তোমাকে আগে বলে দিয়েছি যে if two numbers sum is 120, তাহলে আমি সবসময় বলেছিলাম যে দুটা সংখ্যা সবসময় কি কি ধরে নিতে, এই যে এইচডি ধরে নিতে বলেছিলাম দুটো সংখ্যা। এবারে দুটো সংখ্যার সাম বলতে সমষ্টি 120। এবারে এইচসিএফ মানে কি? এইচসিএফ মানে এইচ বলতে এখানে এইচসিএফ মানে গসাগু, গসাগুর মান দিয়ে রাখছে 10। তাহলে 10 ইনটু a প্লাস 10 ইনটু b সমান 120। তাহলে আমি এখান থেকে যদি 10 কমন টেনে নিই, a প্লাস b সমান 120। তাহলে a প্লাস b মান এখান থেকে পেয়ে গেলাম 120 বাই 10, কাটাকুটি করে পেয়ে গেলাম 12। তাহলে এখান থেকে আমি কতগুলো প্রবাবিলিটি মান আমি পেতে পারি? তাহলে 1 প্লাস 11 সমান 12, 1 প্লাস 10 সমান
2 plus 10 সমান 12, 3 plus 9 সমান 12, 4 plus 8 সমান 12, 5 plus 7 সমান 12, 6 plus 6 সমান 12। বাস আর কোন হবে এই ফ্যাক্টর। এইবারে এই যে ফ্যাক্টর গুলো যে আমি বার করলাম, এই ফ্যাক্টর গুলোর মধ্যে আমাকে দেখতে হবে কোনগুলো কো-প্রাইম নাম্বার। কো-প্রাইম নাম্বার মানে কি? কো-প্রাইম, কো-প্রাইম নাম্বার। কো-প্রাইম নাম্বার মানে কি? এই যে সংখ্যাগুলো বার করলাম তাদের গসাগু HCF হতে হবে 1। এবারে HCF কিভাবে 1 হবে সেটা চেক করার জন্য আমাকে 1 আর 11 যদি আমি গসাগু বার করি, এটা একই আসবে গসাগু। কিন্তু আমি যদি 2 আর 10 এর যদি আমি গসাগু বার করি, 2 1 2 5 10, এটা তো এখানে 2 চলে আসছে গসাগু, আমাকে হতে হবে 1। এটা আমার আসছে যে 1, কিন্তু এটা আসছে যে 2, তাই এটা হবে না, এটা হবে। আর এটা কি হবে? এটাও হবে না, এটা আমার 3 চলে আসছে, এটাও হবে না। এটা 4 চলে আসছে, এটাও হবে না। এটা 1 আসছে, এটা হবে, এটাও হবে না। তাহলে আমি কতগুলো আমি এখানে ফ্যাক্টর পাচ্ছি? প্রবাবিলিটি ফ্যাক্টর 1 আর 2। এখানে আমি পসিবল প্রবাবিলিটি আমি কতগুলো পাচ্ছি? অনলি ফর 2 পাচ্ছি, দুটো। এবার এখান থেকে তোমাকে অঙ্ক আসতে পারে। তোমাকে বলবে যে হোয়াট ইজ দ্য নাম্বার। এখান থেকে আমি বলতে পারি সংখ্যাগুলো কি কি। দ্য নাম্বারস, দ্য নাম্বারস আর সংখ্যাগুলো কি কি বলেছিলাম? এই যে কমা এইচবি। তাহলে গসাগুর মান কত দিয়ে রাখছে? গসাগুর মান 10। তাহলে 10 ইনটু এ। এ বলতে এখানে এটা এ, এটা বি। তাহলে এ মান 1 কমা 10 ইনটু বি, বি মান 11। অথবা এইচ এ কমা এইচ বি 10 ইনটু এখানে 5 কমা 10 ইনটু 7। তাহলে একটা 10 110 অথবা 50 কমা 70। তাহলে যেটা অপশনে থাকবে তোমাকে সেটা দিতে হবে। যদি 10 কমা 1110 থাকে তাহলে এটা নেব, যদি 50 কমা 70 থাকে তাহলে এই অপশনটা দেব। তাইলে আমি আগের ভিডিওতে কিভাবে সংখ্যা পসিবল কতগুলো ভ্যালু পাওয়া যায় সেটা আমি দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো ওই রেশিওতে কিভাবে তোমাকে পসিবল নাম্বার পাওয়া যায়। উদাহরণ হিসেবে আমি বলতেছি, if two numbers, if two numbers LCM and HCF সমান, দুটা সংখ্যার লসাগু আর গসাগু বলে দিতে কত? 180, 180,6। দুটো সংখ্যার লসাগু আর গসাগু বলে দিয়েছে 180,6। তাহলে then what will be the two numbers? তাহলে দুটো সংখ্যা কি কি হতে পারে? তাহলে দুটো সংখ্যা কি কি হতে পারে? তাইলে আমার এখান থেকে সংখ্যা যাওয়ার জন্য সব সময় আমি বলেছিলাম এই যে কমা এইচবি, দুটো সংখ্যা এইরকম আকারে ফরম্যাটে লিখে দিতে। এবারে তোমাকে দুটো সংখ্যার লসাগু গসাগু দিয়ে দিয়েছে, তোমাকে দুটো সংখ্যা চাইছে। আমি এর সূত্র আমি একটা বলেছিলাম, সূত্রটা হচ্ছে এলসিএম সমান এইচসিএফ ইনটু এ ইনটু বি, এটা হলো সূত্র। এবারে এখানে তোমাকে লসাগুর মান দিয়ে দিয়েছে 180, গসাগুর মান দিয়ে দিয়েছে 6 ইনটু এ ইনটু বি। তাহলে এখান থেকে আমি যদি a ইনটু b এর মান বার করতে চাই, 180/6 কাটাকুটি করলে 30, তাহলে a ইনটু b মান আমি এখানে 30 পেয়ে গেলাম। এইবারে তোমাকে পসিবল নাম্বারের ভ্যালু পাওয়ার জন্য আমি এখান থেকে 1 ইনটু 30 সমান আমি 30 করতে পারি, বা 2 ইনটু 15 করলে আমি এখান থেকে 30 পেতে পারি, বা 3 ইনটু 10 করলে আমি এখান থেকে 30 পেতে পারি। আর কি কোনো পসিবিলিটি যেতে পারে? আর কোনো যাবে না। 30 2 3 4 যাবে না, 5 5 যেতে পারে। 5 ইনটু 6 সমান 30, 5 6 তো রিপিট চলে আসছে 7 8 9 10। তাহলে আর কোনো যাবে না। এইগুলোই হলো পসিবল সম্ভাবনা। এইবারে এইগুলোর মধ্যে আমাকে কো-প্রাইম নিতে হবে। এইগুলোর মধ্যে আমাকে কো-প্রাইম, কো-প্রাইম আমি অঙ্কতেই বলেছিলাম কো-প্রাইম নাম্বার লেবার শর্ত কি না, গসাগু সবসময় এই হতে হবে। তাহলে 1 আর 30 এর কি গসাগু 1 আসছে? হ্যাঁ অবশ্যই 1 আসছে, তাহলে এটা পসিবল হবে। 2 আর 15 এর এটা গসাগু কি 1 আসছে? হ্যাঁ 1 আসছে, এটাও হবে। 3 আর 10 এটাও হবে 1, তাহলে এটাও পসিবল হচ্ছে। 5 আর 6 এটাও 1 আসছে। তাইলে আমার এখান থেকে চারটি আমি পসিবল সম্ভাবনা পাচ্ছি। তাইলে আমি এখান থেকে চারটা সংখ্যা পেতে পারি।
এবারে অপশনে কিরকম দেওয়া থাকবে, তোমাকে অপশনে দেওয়া আছে এখানে এই অপশন দেওয়া রাখছে, অপশন কিরকম দেওয়া থাকবে, তোমাকে অপশনে দেওয়া রাখছে 12,90, বি অপশন দিয়ে রাখছে 15,60, সি অপশন দিয়ে রাখছে 120,180, আর ডি অপশন দিয়ে রাখছে না, কোনটাই নয়। তাহলে এখানে আমাকে কোনটা নিতে হবে সেটা অপশন লিস্টের উপর করতে হবে। যেহেতু আমি চারটা পসিবল ভ্যালু পেয়ে গেছি, তাহলে দুটো সংখ্যা কি করে বার করব, আমি বলেছিলাম এই যে কমা এইচডি, তাহলে এইচ বলতে এখানে গসাগুর মান কত 6 ইনটু কি এর মান, আমি এবারে দেখো, এবারে আমি এর মান যদি 1 রাখি, 6 এর সঙ্গে 1 গুণ করলে 6, 6 অপশনে আছে কোনটা নেই, তাহলে পরটা এখানে লিখব 6 এর সঙ্গে যদি আমি 2 গুণ করি, 6 এর সঙ্গে যদি আমি 2 গুণ করি 12, তাহলে 12 একটা অপশনে আছে, তার মানে এটা দিয়ে গেল রাইট অ্যান্সার। এইবারে তুমি যদি না হয় পরের সংখ্যাটা চেক করে দাও, তাহলে এইচভি গসাগুর মান আমি 6 পাচ্ছি, আর বি এর মান হচ্ছে 15, 15 এর সঙ্গে 6 গুণ করলে 90, তাহলে 90 আমার অপশন অবশ্যই আছে, তাহলে এটাই হবে রাইট অ্যান্সার।